আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজে সকাল প্রায় 10:30 বাজে। তো এখন আমি যাচ্ছি একটু ওরসে। আমাদের এখান থেকে একটু দূরে আছে, তেমন একটা বেশি দূর না। তো ওইখানে ওরস বসছে, তো ওরসে যাব। ওরস শেষ হয়ে গেছে আরও কয়েকদিন আগেই, কিন্তু মেলার যে জিনিসপাতিগুলো ওইগুলো কিন্তু এখনও আছে। হ্যাঁ, তো দেখি ওইখান থেকে ভাবলাম যে একটা সবাই দোকানে যে কম্বল অথবা পুরনো যে জামা কাপড়গুলো ওইগুলো ভিতরে, কম্বল টম্বল বালিশ টালিশ এগুলো ভিতরে ভরে রাখে। তো যার জন্য আমি যাইতেছি, দেখি আমি একটা আনতে পারি কি না। একটা সন্দুক আনতে যাইতেছি, তো যদি আমি কিনতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব ওইখানে গিয়ে যে কত মানে কেমন দেখতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমিও যাই, আপনারা আমার সঙ্গেই চলেন। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই তো চলে আসছি ফাইনালি ওরসে। তো দেখি কি কি আছে। ওরস তো শেষ, কিন্তু জিনিসপাতিগুলো আছে আর কি। এই যে দেখতেছি। কয়দিন থাকে মেলা? 1 মাস 15 দিন। এই তো দেখেন অনেক জিনিস আছে, শোকেস, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, সোফা, খাট, যাবতীয় সব কিছুই আছে। এগুলো চাল না। এই যে সন্দুক। রসুলে থাকা আইবেন না গাড়ির মধ্যে মাল টানি না। এগুলো বড়গুলা না? এটা বড়, মাঝারি নেই? এটা ছোট কেন? ভিতরে দেখেন তো। জ্বালায় ছুটবে না তো? মানে কয় বছর যায়? এত বছর? এটা ছোট হয় না? না আরো ছোট হয় না? এতটুকু হয়? এগুলোর প্রাইস একটা আর এগুলোর প্রাইস একটা। এটার দাম পড়বে 8,000 টাকা। এটা 7,000। মানে কি ডিফারেন্ট? কি কি মালে না কি আনের ইয়ের কারণে? ছোট বড়ার কারণে? ওই যে ওই কালারটা হইব না এরকমের মধ্যে? এটার মনে হয় একই সাইজ। ওইটা একটু বড়। ওইটা কত? 8,000। রাখবেন কত? তাহলে এক দোকানে দেখি আর অন্য দোকানে না যাই। 8,000 টাকা তো আপনাদের 7-15 টাকা।
7 পর্যন্ত। আচ্ছা এটাই দেখেন দেখি, এটা দেখেন, এটার দাম প্রাইস কত রাখবেন সেটা বলেন। হালকা একটু, আচ্ছা আরো 200 টাকা দিব, দেন আরো 200 টাকা দিয়ে দিব। দিব না আপনারা কি প্রতি বছরে আসেন এই জায়গায়? আল্লাহ বছরের সামনের বছরও তো আসবেন কেন? সামনের বছরও কি আসবেন? আচ্ছা দেন না আমি নিজে দিয়েছি কালকে 2টা, বুঝছেন, 200 করে ছোট ভাই মেলা বাক্স আমাকে উঠে দিয়েছে। এটাও দেখেন আর ওটাও দেখেন, ভিতরে একটু ভিতরের ইয়েটা দেখিয়ে দিই। দেখেন ভাই একটু দেখেন তো, সমস্যা নেই, একই মালিক। ঠিক আছে, নাকি এটা ভালো? যেটা নেন আপনি, যেটা নেন। আচ্ছা মোহাম্মদপুর কোন জায়গা নাম না? এই যে মোহাম্মদপুর মোল্লা বাড়ি আছে না, রাজার বাড়ির পরে নাকি আগে? নাম নিন, আদম মার্কেট আছে না, আদম মার্কেট দেখতে উত্তর দিকে যান। ও আচ্ছা আচ্ছা, গেছি তো, ওই যে ঘাট একটা নিয়ে গেছি মসজিদের সামনে আর হ্যাঁ, ঘাট একটা নিয়ে গেছি, মসজিদের পরে বাড়ি যেটা, এটাতে ঘাট একটা নিয়ে গেছি আমি। কত আনা বানা কত? ঘাট একটা লই গেছি 500 টাকা দিছি, কথা বলছি। আপনি সচলে দিতে পারেন, আপনার বানাটা কোনো সমস্যা না। সমস্যা হলে আমরা বাড়ি যে আপনি ঠিক করতে পারবো, যদি খুলে যায়, বুঝছেন, আমার মিস্ত্রি এখানে মানে সেটিংও করাচ্ছে, বিক্রি করাচ্ছে, কোনো সমস্যা না। আমি এটা তো প্রত্যেক বছর টাকা দেবেন না, কোনো টাকা দেবেন? হ্যাঁ দিমু তো। আচ্ছা টাকা আমি এমন একজন মানুষ। তো এই গাড়িটা নেওয়া হয়েছে, এই গাড়িটা করে বাক্সটা নেওয়া হবে, সন্দুকটা এই গাড়িতে গাড়ির উপরে করে নেওয়া হবে। এই যে इस पर जाना पड़े हैं। আপনি যেন অবাক হবেন, এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জানি। অনেক কিছু আছে, ম্যাক্সিমাম যদি 10 থেকে 15 বছর যায় তাও খারাপ না, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ড্রেসিং টেবিল, ওইদিকে ওইদিকে কিছু আসেনি, খাট। আপনি প্রতি বছরে বসে না?
অনেক বছর পর মেলাতে আসছি তো আমি ঠিক রোডটাও চিনতেছি না, মানে এই জায়গাটা অনেক ছোটোবেলা আসছিলাম তো। অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল। তো ফাইনালি আমার সন্দুক নেওয়া শেষ, বাঁধা হয়ে গেছে। সাবধানে কিন্তু ভাইয়া, রাস্তাটা কিন্তু এত ভালো না, ওই যে বাড়ির ভিতরে রাস্তাটা। হ্যাঁ বিসমিল্লাহ। তো চলে যাচ্ছি। তো এই তো সন্দুকটা নিয়ে আসছি, আর এইখানে দেখেন লেফা, এগুলো কিনছি প্রতি পিস 10 টাকা করে। এখানে 150 টাকা 15টা আছে। তো 15টা এখানে। প্রতি সিজনে যে কোনো একটা জিনিসের সিজনের একটা ফলের একটা মজা। তো এই লেফাটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, এক একটা জিনিসের এক একটা মানে মজা। তো আর সন্দুকটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। এখনও রাখি নেই, রাখার জায়গা এখনও করি নেই, কিছু জিনিস সরান লাগবো, তারপরে দিয়ে রাখতে হবে। ঘরে রাখারও জায়গা নেই। এই ফ্রিজটাকে আরও এদিকে সাফাই আনতে হবে, আর এই আলমারিটাকে এইদিকে সাফাই রাখতে হবে, আর এই আলমারিটা এই পাশে আনতে হবে, এটা সরাই ফেলতে হবে। তো এতটুকু জায়গা মারবে আর কি। তো এই দুইটা জিনিস সরাইতে হবে। কিছুক্ষণ পরে দুপুরের পরে লোক আসবে, তারা এই দুইটা জিনিস সরাই তারপরে এই জায়গায় সন্দুকটা রাখবো, এই জায়গায়। এখন আপাতত এখানে রেখে দিয়েছি। কাগজ দিয়ে আটকে দিচ্ছি। তো এখনো ভিতরে দেখবো, এটা খোলেন মা। মাশাআল্লাহ ভিতরে অনেক জায়গা আছে। না তোষক থাক উন্দুরের যন্ত্রণায় বাঁচা যায় না। তো এখানে কম্বল রাখা যাবে, বালিশ টালিশ পুরনো জিনিসপত্র যা আছে এগুলো এখানে ভরে রাখা যাবে। তো ফাইনালি সিন্দুকটা এখানে ফিটিং করা হয়েছে, মানে এইখানেই রাখছি। তো যে কালো আলমারিটা দেখছিলেন এটা কিন্তু সিন্দুক যে জায়গায় এই জায়গায় ছিল, আর সাদা আলমারিটা কালো আলমারি যেখানে ওইখানেই ছিল। যাই হোক মা মেয়ে দুইজনে কিন্তু আজকে অনেক পরিশ্রম করছি জানেন, মানে আমার মা তো আজকে আরও তার মধ্যে রয়েছে রোজা, হ্যাঁ রোজা রাখছে, আর এদিক দিয়ে আমারও হাতে ধরে গেছে, কারণ আমার মা রোজা রাখছে, তাকে কিন্তু জোর করে কিছু বলতে পারতেছি না যে একটু শক্তি দিয়ে কিছু করার জন্য। তো আমি একটু শক্তি দিয়ে করতে যাই, এখন আমার হাতে ব্যথা পাইছি, মানে হাতটা লড়াইতে পারতেছি না, এমন এক অবস্থা হয়ে গেছে। তো যাই হোক মানে জিনিসটা ভালো লাগতেছে যে কিনে এনে এখন সুন্দর করে এই জায়গায় রাখতে পারছি। আর যত হাবিজাবি যত কিছু আছে, হ্যাঁ সব কিছু এটার ভিতরে এখন তো দেখাইতে পারতেছি না, দাঁড়ান দেখাইতেছি আপনাদেরকে। আর এইখানে চুলাটা রাখছি, তো এখন এইখান থেকেই লাইনটা দিয়ে তারপরে এই জায়গায় রেখেও রান্না করা যাবে, সমস্যা নেই, যেহেতু কোনো ময়লা হবে না।
কারেন্টের চুলা। বেশিরভাগই আমি কোরবানির উদ্দেশ্য করে এই মানে ইয়ে করলাম যে এই জায়গায় ই করলে মানে ডাইরেক্ট লাইনটা এই জায়গায় আছে আর মাটি ফ্লাগ দিয়ে কিন্তু হয় না, যার কারণে আমি ভাবলাম যে কোরবানির সময় যখন মাংস একসাথে মেখে তারপরে কারেন্টের চুলাতে বসাই দিলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, রান্নার কোনো ফেরা থাকবে না। আপনাদেরকে দেখাই যত হাবিজাবি যত কিছু আছে, হ্যাঁ এই যে দেখেন হাবিজাবি যত কিছু আছে সব কিছু এটার ভিতরে আমি রেখে দিয়েছি। এই যে আরও অনেক কিছু ধরবে আলমারিগুলো থেকে, তা আলমারি থেকে যত কম্বল যত কিছু আছে এই কাঠের আলমারিটা ছিল, তো এই সবগুলো করছি এইখান থেকে বাইর করে তারপরে এখানে সব কিছু ভরে রাখছি। আসলে এরকম একটা সিন্দুক ঘরে লাগে, তার কারণ হচ্ছে পুরানো জামা কাপড়, শীতের জামা কাপড়, কম্বল এগুলা ভরে রাখা যায়, আর কোনো হাবিজাবি আলমারির ভিতরে কোনো ঝামেলা হয় না। তো আলমারির পুরাটা এই আলমারিটা আমি পুরাই একদম করে ফেলছি, এটার ভিতরে যা আছে সব কিছু বাইর করে ফেলছি। এটা এখন বর্তমানে খালি আছে, এটার ভিতরে কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব। ওইটাও কিন্তু খালি আছে, ওইটার মধ্যে যা আছে ভাঁজ করে রেখে দেব। আর ফ্রিজটা কিন্তু একটু সাইডে আনছি, এদিকে একটু সাইডে আনছি। আর যে জামা কাপড়ের তাকটা দেখতেছেন এটা এখানে এখন বর্তমানে রাখছি। আর ওই রুমটা এখন আপনাদেরকে দেখাইতেছি না, কারণ হচ্ছে এখানে আমি যে আমার বাড়ি থেকে সামানগুলো আনছি ওই রুমে রেখে দিয়েছি চৌকির উপরে উঠিয়ে। যখন আমি বাসায় চলে যাব তখন এগুলো নিয়ে চলে যাব, তখন তাদের ঘরটা আরও মানে হয়ে যাবে। তো যাই হোক, কেমন লাগছে আপনাদের কাছে আমার সিন্দুকটা? আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। এখন সিন্দুকের উপরে আরও অনেক কিছু রাখা যাবে, হাবিজাবি টুকটাক এটা সেটা রাখা যাবে। আর চুলাটা তো রাখছি, কিন্তু এটার উপরে দেওয়ার জন্য একটা টেবিল ক্লথ আনতে হবে, এনে এটার উপরে দিব, তাহলে আর নষ্ট হবে না। তো ফাইনালি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।